প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই সোহেল আহমদ, আমি যখন ছাত্রদলের সভাপতি ছিলাম, বালাগঞ্জ অবিভক্ত বালাগঞ্জের উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সে ছিল। সে থেকে যুক্তরাজ্যে গিয়ে সে যুক্তরাজ্য লন্ডন মহানগর বিএনপির সহসাধারণ সম্পাদক হিসাবে ছিল, এখনও সে দায়িত্ব পালন করছে। পাশাপাশি বিগত আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি বাংলাদেশে যেভাবে সে রাজপথে ছিল, যুক্তরাজ্যে গিয়েও এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। বিভিন্ন সময় আমরা দেখেছি যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে সে সর্বশক্তি দিয়ে সেই সব আন্দোলনে ঐতিহাসিক যেসব মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, সেগুলো সে সাকসেস করেছে, সেই সমাবেশগুলো সফল করেছে এবং আন্দোলনের প্রথম সারিতে সে নেতৃত্ব দিয়েছে। তার জন্য আমরা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনাদের এই বালাগঞ্জের কৃতি সন্তান সোহেল, তার আব্বা ছিলেন আমাদের বিএনপির একজন শক্তিশালী নেতা, প্রবীণ নেতা। মহান রব্বুল আলামিন তাকে জান্নাত দান করেন, উনি মারা গেছেন। পাশাপাশি সে একজন শহীদ আদর্শের সৈনিক হিসাবে যেখানেই গিয়েছে সে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তার সর্বশক্তি দিয়ে সে আন্দোলন সংগ্রামে শরিক হয়েছে। পরিশেষে আপনারা যারা এসেছেন, বালাগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে যারাই এসেছেন, এখানে আমাদের সাধারণ সম্পাদক মুজিব, সাবেক সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমান চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান আব্দুল মুনিম, সাংগঠনিক সম্পাদক শেফুল সহ অনেকেই এসেছেন এবং সভাপতি গোলাম রব্বানী সাহেব, উনি আসতে পারেন নাই, উনি মেসেজ পাঠিয়েছেন, উনি শুভেচ্ছা পাঠিয়েছেন। সবাইকে সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি, সাবেক সহসভাপতি এনুস আর অনেকে এসেছেন। সর্ব ইউরোপীয় ছাত্রদলের সাবেক সভাপতি আবু জাফর রাসেল সে এসেছে, আরও অনেক নেতৃবৃন্দ এসেছেন। আমাদের সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং সিলেট জেলা বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং আরাফাত সহ আরও অনেক নেতৃবৃন্দ এসেছেন। সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইনশাআল্লাহ সোহেলের আগমনের মধ্য দিয়ে আমাদের বিএনপি পরিবার আরও শক্তিশালী হবে তার কামনা করে। পাশাপাশি আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী, দিনার জুনেদ আনসার আলী অবিলম্বে আমাদেরকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ। প্রথমেই আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি। 17 বছর পর আমি এই স্বাধীন বাংলাদেশে আসতে পেরে আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং তারই সাথে সাথে মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি বালাগঞ্জ বিশ্বনাথের উন্নয়নের উপকার, বালাগঞ্জ বিশ্বনাথের সাবেক সংসদ সদস্য জননেতা জনাব ইলিয়াস ভাইকে গুম নামক কারাগার থেকে ফিরিয়ে আমাদের মাঝে অতি সত্বর যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন, আমাদের মাঝে ফিরিয়ে দেন। তারই সাথে সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি। 2007 সাল থেকে 2024 জুলাই পর্যন্ত যারা নিহত হয়েছেন, এই ফ্যাসিস্ট হাসিনাকে পালাতে নিহত আন্দোলনে নিহত হয়েছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আজ যিনি আমাকে জাতীয়তাবাদী ছাত্র দলের বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন জননেতা সিলেট জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক ইমরান আহমদ সাহেব আমাকে যে সম্মাননা দিয়েছেন এবং আমার বালাগঞ্জের এবং সিলেটের প্রত্যেকটি ইউনিয়ন থেকে আগত জাতীয়তাবাদী পরিবারের সৈনিকেরা যে সম্মান দেখিয়েছেন, আমি আপনাদের কাছে চিরঋণী। যেহেতু এখানে মিটিং বা এখানে থাকার জন্য অনুমতি কম, তাই আমি সকলকে ধন্যবাদ জানাই। আমাকে যে সম্মাননা দিয়েছেন, আমি চিরদিন ঋণী থাকবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ।